আপনারা সবাই জানেন যে রানাঘাটে অস্মিকা নামে একটা মেয়ে এরকমই একটা রোগ হয়েছিল এসএমএ। একই রোগ, যে রোগটা আপনারা দেখেছেন এবং আপনারা সবাই জানেন, ঠিক আছে। সেই একই রোগে আক্রান্ত হয়েছে আমাদের তমলুকের আদিত্য। তো সে তখন যে ইঞ্জেকশনটা কিনতে হয়েছিল সেটার দাম ছিল প্রায় 16 কোটি টাকা, যেটা এখন বর্তমানে সেই ওষুধটার দাম অনেকটাই কমে গেছে, কমে গিয়ে হয়েছে 9 কোটি টাকা। তো এই 9 কোটি টাকা একটা মধ্যবিত্ত বাবা মার ক্ষেত্রে কখনোই জোগাড় করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে যেমন অস্মিকাকেও সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গা থেকে হেল্প করেছিল, উপকার পেয়েছে এবং সে আজকে প্রায়ই সুস্থ। সেরকম আদিত্য একই রোগে অসুস্থ। আমরা চাইব প্রত্যেকে আপনাদের কাছ থেকে হেল্প নিয়ে, আপনাদের কাছ থেকে সাহায্য নিয়ে আদিত্যর মতো একটা সুন্দর ফুটফুটে সন্তান যেন খেলতে পারে, খেলাধুলা করতে পারে, সব কিছু করতে পারে, সুস্থ হয়ে উঠতে পারে অস্মিকার মতো, সেইরূপ একটু আপনারা সবাই আশীর্বাদ করুন, সবাই হেল্প করুন, যাতে আদিত্য খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে, ঠিক আছে, আদিত্য সুস্থ হয়ে উঠতে পারে, আরও 10টা 5টা ছেলের মতো খেলাধুলা করতে পারে। আমরা ওর সুস্থতা কামনা করছি সবার কাছ থেকে, আপনাদের সবার কাছ থেকে হেল্প চাইছি। আদিত্য যেন খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠতে পারে। দিয়েছে 9 কোটি, তাই তো? 9 কোটি টাকার বাজেট দিয়েছে। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি, যারা মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে 9 কোটি টাকার ঔষধ কিনে এই ছেলেটিকে সুস্থ করা একেবারেই সম্ভব নয়। যার জন্য যারা আমরা সোশ্যাল মিডিয়াতে, যারা আমরা ভিডিও দেখি প্রতিনিয়ত, যারা আমার যারা বন্ধুরা রয়েছেন, ফলোয়ার্স রয়েছেন যারা, তাদেরকে আমি একটাই অনুরোধ করব, যে টাকাগুলো আমরা প্রতিনিয়ত, আমরা অনেকেই চাই যে কাউকে একটা হেল্প করতে কোনো না কোনো দিক দিয়ে। তো এটাও হয়তো ভগবান একটা রাস্তা দেখিয়েছে, এভাবেও কিন্তু আমরা মানুষকে হেল্প করতে পারি বিভিন্ন দিক দিয়ে। এখানে কোনো ব্যাপার নয় যে আপনাকে অনেক টাকা দিতে হবে, এরকম ব্যাপার না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে, এখানে যে স্ক্যানারটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, স্ক্যানারটা আমি অলরেডি দিয়ে দেবো। স্ক্যানারটা দেওয়া রয়েছে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আদিত্যকে সুস্থ করার জন্য যতটা সম্ভব অবশ্যই আপনারা কিন্তু হেল্প করবেন। এই স্ক্যানারে করবেন যতটা সম্ভব, কোনো রকম কোনো প্রেশার নেই, কোনো জোর নেই। যে টাকাটা আমরা রোজ প্রতিনিয়ত কোনো না কোনোভাবে খরচা করে ফেলি, আমরা সবাই ভাবি যে মানুষের ভালো করব, আমরা একে অপরের মানুষের জন্য আমরা প্রত্যেকে, তারা সেই জায়গায় দাঁড়িয়ে, ঠিক আছে, এরকম একটা সুন্দর ফুটফুটে একটা শিশু, ঠিক আছে, সেই শিশুটার কথা ভেবে আমরা যদি আমাদের খরচের পয়সা, যেটা আমরা বাজে খরচা করি, বিভিন্নভাবে পয়সা খরচা করি রোজ আমরা, সেইখান থেকে কিছুটা টাকা আমরা আদিত্যর জন্য আমরা দিতে পারি, আদিত্য সুস্থ কামনার জন্য দিতে পারি, ঠিক আছে। বাচ্চা ভগবানের রূপ, যেখানে ভগবানের সেবা বলতে পারি আমরা, সেই ভগবানের রূপ বাচ্চাকে, একটা সুন্দর ফুটফুটে বাচ্চা যাতে সুস্থ ওঠে তার জন্য প্রার্থনা করতেই পারি ভগবানের কাছে। এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই আদিত্যকে যতটা পারবো আমরা হেল্প করবো। যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুকে রয়েছেন, যারা আমার ইউটিউবে রয়েছেন, প্রত্যেককে আমার একটাই অনুরোধ, যে টাকাটা আমরা এদিক ওদিক করে খরচা করি, সেই টাকাটা এদিক ওদিক খরচা না করে একটা দিনের জন্য খরচা বাঁচিয়ে আপনি আদিত্য মতো একটা সুন্দর ফুটফুটে ছেলে, যে খুব সুন্দর কথা বলে, আমি অনেকক্ষণ থেকে এসেছি, খুব সুন্দর কথা বলছে, আদিত্য সুস্থ হয়ে উঠতে পারে, আরও 10টা 5টা ছেলের মতো খেলাধুলা করতে পারে, আমরা ওর সুস্থতা কামনা